সবথেকে বেশি ভিউ লেখা। আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, কুল 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 নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে একটা বুলবুল পাখি, আপনারা বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে দেখুন। ওগো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ওকে বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রাসূল বলে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, কুল কুল দুকুল নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে যখন আমার নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি যদি একবার আমার ধরে ফেলে আমাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে। আমার নবী তখন সেই ছোট্ট বুলবুল পাখিকে বলে, এই বুলবুল, আমি থাকতে তুমি কোনো ভয় পেও না, কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন, তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বলল, বিবি, বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে খেয়ে দিয়ে দাও। তারপর কি ঘটে শুনুন। ও গো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি,
বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, বাজ পাখি তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোছের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামল খুলে, তখন নবী বলে দিলাম মোর কামল খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। বাজ পাখি নবীর পিঠে মোহর দেখি, বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বলিয়ে দেয়। নবী বলে কি করলে বড় আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মুহাম্মাদের রাসূল তুমি দয়ারে রাসূল। আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, এগুলো কুল দুকুলে নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল তুমি দয়ারে রাসূল। সেই বুলবুল পাখি আর সেই বড় মাছ পাখি, যারা দুজন আমার নবীর কাছে সেদিন এসেছিল বিচার পাওয়ার জন্য, তারা কারা ছিল আর তারা কেন এসেছিল বলছে দেখুন। ও গো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সেজেছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলের ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার, তার পরীক্ষার ভার দিলে মোদের পার দেগা। আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি ছবি, এই তো তোমার আসল খুবই গো, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও। ফেরেশতারা সেদিন বলে তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোশত খেতে দাও। একই বিচার এত খোদার বিচার, নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল, ও গো মুহাম্মদ রাসূল তুমি দয়ারে রাসূল। আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, এগুলো কুল দুকুলে নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল তুমি দয়ারে রাসূল, তুমি দয়ারে রাসূল।